হলিউড আর কি বলিউড, ভালো একটি সিনেমার যেন আকাল পড়েছে সব জায়গায়। তবে ওটিটি প্ল্যাটফর্মগুলো কিন্তু বসে নেই। সিনেমা ইন্ডাস্ট্রিগুলোর মতো শত শত কোটি টাকা খরচ করে বাকওয়াস বানায় না, বরং এক্সপেরিমেন্ট করে নতুন নতুন টপিক, ইমোশন আর বাস্তবধর্মী সব বিষয়বস্তু নিয়ে। স্বল্প বাজেটে তৈরি করে অসাধারণ সব ওয়েব সিরিজ, যেসব সিরিজের কাছে সো কল্ড কিছু ব্লকবাস্টার সিনেমাও যেন ফিকে মনে হয়। আমার আজকের ভিডিও তেমনই একটি মাস্টারপিস সিরিজ নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। Welcome to Said Time. Said Speaks. সিরিজের নাম সাপনে ভার্সেস এভরিওয়ান। ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিও। প্রযোজনায় টিভিএফ দ্য ভাইরাল ফিভার। মোট সিজন 2টি, মোট এপিসোডস 5টি প্লাস 5টি 10টি, মোট রান টাইম 5 ঘন্টা প্লাস 5 ঘন্টা 10 ঘন্টা। IMDb রেটিং মোর দ্যান 9 আউট অফ 10। শুরুতেই কিন্তু একটা বিশাল প্রশ্ন সামনে চলে আসে, স্বপ্নের পেছনে পাগলের মতো ছুটলে কি অবধারিতভাবেই বাস্তবতার সাথে এক ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক সংঘর্ষ ঘটে? এই একটা প্রশ্নই আসলে পুরো গল্পের ভিত গড়ে দিয়েছে। উচ্চাকাঙ্ক্ষা আর চারপাশের কঠিন বাস্তবতার যে নিত্যদিনের লড়াই, সেটা যে কতটা ভয়াবহ হতে পারে তা ভাবলে রীতিমতো শিউরে উঠতে হয়। এটা কিন্তু স্রেফ কোনো সাধারণ স্ট্রাগলের গল্প নয়, বরং মনস্তত্ত্বের এক গভীর আর অন্ধকার লড়াই। দর্শকরা আজকাল স্রেফ টাইম পাস মার্কা বিনোদন খুঁজছেন না, তারা খুঁজছেন এমন কিছু যা তাদের ভেতরের না বলা কথাগুলোকে নিখুঁতভাবে পর্দায় তুলে ধরবে। আর এখানেই আসল পার্থক্যটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। একদিকে ধরুন 2025 বা 2026 সালের তথাকথিত সব বিগ বাজেট কমার্শিয়াল বক্স অফিস হিটগুলো, ওই যেমন ধুরন্ধর পার্ট 1 বা 2 এর মতো সিনেমা, যেগুলোতে শত শত কোটি টাকা স্রেফ জলের মতো ওড়ানো হয়। আর ঠিক তার উল্টো দিকে রয়েছে স্বল্প বাজেটে তৈরি একদম র রিয়ালিটির ওপর বেস করা স্বপ্নে ভার্সেস এভরিওয়ানের মতো ওটিটি মাস্টারপিস। মানে স্রেফ জাঁকজমক বা ভিএফএক্স থাকলেই যে সেটা ভালো গল্প হবে তার কোনো গ্যারান্টি নেই, তাই না? এই অ্যামাজন প্রাইম ভিডিও সিরিজটির মাত্র 10টা মিনিটের মধ্যে যে লেভেলের মনস্তাত্ত্বিক টানাপোড়েন দেখানো হয়েছে, বিশ্বাস করুন 10টা ব্লকবাস্টার সিনেমা একসাথে মেলালেও সেই ইমোশনাল ডেপথ বা আবেগের গভীরতার ধারে কাছেও যেতে পারবে না। এখানে কোনো সস্তা চমক নেই, বরং প্রতিটি সিন যেন আমাদের বাস্তব জীবনের নির্মম লড়াইগুলোকে সরাসরি বুকে এসে বিধিয়ে দেয়। এই শোয়ের মূল ফিলসফিটা কিন্তু অসম্ভব পাওয়ারফুল। মানুষ যেমনই হোক না কেন, সবাই কিন্তু স্বপ্ন দেখে, কিন্তু সেই কাঙ্ক্ষিত স্বপ্ন ছোঁয়ার রাস্তাটা যে কতটা ভয়ঙ্কর বিপদসংকুল হতে পারে সেটাই এখানে দারুণভাবে তুলে ধরা হয়েছে। সাকসেস বা সাফল্যের পেছনে ছুটতে গিয়ে অনেক সময় এমন সব বিতর্কিত বা মরাল দিক থেকে কঠিন রাস্তা বেছে নিতে হয়, যেখানে গিয়ে ভালো আর মন্দের মাঝখানের ওই সূক্ষ্ম দাগটা একেবারে ঝাপসা হয়ে যায়। গল্পটা কিন্তু অদ্ভুতভাবে মানুষের একেবারে দুই বিপরীতমুখী এক্সপিরিয়েন্সকে মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। একদিকে রয়েছে ভালোবাসা, বিশ্বাস বা একে অপরকে সাহায্য করার মতো সুন্দর সব অনুভূতি, আর ঠিক তার বিপরীতেই ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ঘৃণা, বিশ্বাসঘাতকতা আর প্রতারণার মতো চরম নিষ্ঠুর বাস্তবতা। এই যে একটা কন্ট্রাস্ট, এটা চরিত্রগুলোকে তাদের মেন্টাল আর ফিজিক্যাল লিমিটের একেবারে শেষ সীমায় নিয়ে গিয়ে দাঁড় করায়। বিস্ময়কর এই সিরিজটির রাইটার, ডিরেক্টর এবং লিড অ্যাক্টর কিন্তু একজনই, নাম অমরিশ বর্মা। সিরিজে তার চরিত্রের নাম জিমি। অভিনয় করেছেন অসাধারণ। আমার ধারণা সিরিজটিতে তিনি নিজের জীবন ঘনিষ্ঠ কিছু তুলে ধরেছেন মনে হয়, না হলে এতটা এনগেজিং হওয়া সম্ভব নয়। ডায়লগ, ভাব নেয়া, ভালো হওয়া কিংবা খারাপ হওয়া সব কিছুতেই যেন নিজেকে মেলে ধরেছেন। এমনভাবে অভিনয় করেছেন যেন এটাই তার জীবনের শেষ কাজ, যাকে যে কোনো মূল্যে অবিস্মরণীয় করে তুলতে হবে। রাইটার এবং ডিরেক্টর হিসেবে অমরিশ বর্মা কীরকম তা বুঝতে হলে আপনাকে পুরো সিরিজটি দেখতে হবে। আমার কাছে বলবার ভাষা নেই, আমি দুঃখিত। সিরিজটি জুড়ে অভিনেতা এবং অভিনেত্রীর সংখ্যা কিন্তু কম নয়, অথচ বিস্ময়কর ব্যাপার হলো সবাই যার যার চরিত্রে একেবারে পারফেক্ট এবং টু দ্য পয়েন্ট। এতগুলো ভালো অ্যাক্টার্স এক জায়গায়, ভাবা যায়? মহা ড্যাশ ড্যাশ কুকরেজা মামা চরিত্রটির কথাই ধরুন না কেন, বিজয়ন্ত কোহলি চরিত্রটিকে রীতিমতো আইকনিক করে তুলেছেন। টাকা পয়সার জন্য নিচে নেমে যাওয়া, আত্মীয় স্বজনদের অপমান, অপদস্থ, প্রয়োজনে খুন খারাপির মতো কাজ করাটা নতুন বা কঠিন কোনো কাজ নয়, তবে অভিনয় দিয়ে তা পর্দায় ফুটিয়ে তোলাটা অনেক কঠিন, যেটি বিজয়ন্ত কোহলি করে দেখিয়ে দিয়েছেন। প্রশান্তির চরিত্রে পরমবীর চিমার অভিনয়ও অসাধারণ। মূলত জিমি এবং প্রশান্তের দুই বিপরীতমুখী চরিত্রই সিরিজটিকে দুর্দান্ত আবেগঘন এবং রোমাঞ্চকর করে তুলেছে। সৎ পথে চলবো, ভালো কাজ করব, সবার ভালো করব, সমাজের চড়থাপ্পড় খেতেই থাকবো, তবুও করতেই থাকবো, বিষয়গুলিকে ফুটিয়ে তুলতে পরমবীর চিমা বিন্দু মাত্র কার্পণ্য করেননি।
সিরিজটিতে নায়িকাদের ভূমিকা খুব বড় না থাকলেও যতটুকুই ছিল তা কড়াই গন্ডায় বুঝিয়ে দিয়েছেন 2-3 জন নতুন অথচ অত্যন্ত ভালো কিছু অভিনেত্রী। স্বপ্ন বনাম দায়িত্ব, স্বপ্ন বনাম ভয়, স্বপ্ন বনাম সততা, কিংবা স্বপ্ন বনাম ভাগ্য আর দুনিয়া, প্রতি পদে পদে স্বপ্নকে বাস্তব পৃথিবীর এই ভারী পাথরগুলোর সাথে লড়াই করতে হয়। নিজের ভয়, নিজের দায়িত্ববোধ, এমনকি নিজের সততার সাথেও একজন স্বপ্নবাজ মানুষকে ঠিক কিভাবে আপোষ করতে হয় সেটা এখানে রীতিমতো চোখে আঙুল দিয়ে দেখানো হয়েছে। এই সাইকেলটা আসলে একটা পুরো ইমোশনাল রোলার কোস্টার। প্রথমে একেবারে সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছানো, আর ঠিক পর মুহূর্তেই চরম বাস্তবতায় সজোরে মাটিতে আছড়ে পড়া। এরপর হয়তো কোনো সাধারণ মানুষের কাছ থেকে একেবারে অপ্রত্যাশিত সাহায্য পেয়ে ধুকে ধুকে আবারও স্বপ্নের দিকে ঘুরে দাঁড়ানো, আর ঠিক যখন মনে হচ্ছে সব ঠিক হয়ে যাচ্ছে, ব্যাস আবারও একটা আকস্মিক আর ধ্বংসাত্মক আঘাত। যখন চারপাশের গোটা দুনিয়া, ভাগ্য, পরিস্থিতি সবকিছু একেবারে ডিরেক্টলি বিপক্ষে চলে যায়, তখন লড়াইটা আর স্রেফ সফল হওয়ার জন্য থাকে না, তখন সেটা হয়ে দাঁড়ায় নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার এক মরিয়া যুদ্ধ। 2023 সালে প্রথম সিজনটা রিলিজের পরক্ষণই একেবারে ভাইরাল হয়ে যায়। এরপর 2026 সালের দ্বিতীয় সিজনে এসে তো থ্রিলার, অ্যাকশন আর সাসপেন্সের পারদ যেন রকেট গতিতে বেড়ে গেছে। এই সিজনটা আগের আগুনে রীতিমতো ঘি ঢেলে দিয়েছে বলা যায়। আর ঠিক এই কারণেই তো মেকাররা দ্য ভাইরাল ফিভার নামে এতটা পপুলার। এখন তো জাস্ট অধীর আগ্রহে সিজন 3 এর জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। একটু হিসেব করে দেখলে 2 সিজন মিলিয়ে মোট 10টা এপিসোড, মানে পুরো গল্পটা এক্সপিরিয়েন্স করতে পাক্কা 10 ঘন্টা সময় ইনভেস্ট করতে হবে। কিন্তু বিশ্বাস করুন, এর মাস্টারফুল পেসিং বা গল্প বলার গতি এতটাই দারুণ যে একে এক মুহূর্তের জন্য বোরিং বা লম্বা মনে হবে না। একটা সিঙ্গেল সেকেন্ড বা একটা সিঙ্গেল ডায়লগকেও বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। শুরু থেকে শেষ পর্যন্ত এমন একটা চরম উৎকণ্ঠা ধরে রাখে যে চোখের পলক ফেলার উপায় থাকে না। তবে এখানে একটা বিষয় একদম ক্লিয়ার করা দরকার। যেহেতু এটা অসম্ভব লেভেলের একটা জটিল সাইকোলজিক্যাল ড্রামা, তাই কোনোভাবেই টেনে টেনে বা স্কিপ করে দেখা যাবে না। সিরিয়াসলি, সেভাবে দেখলে পুরো এক্সপিরিয়েন্সটা একেবারে মাঠে মারা যাবে। চরিত্রগুলোর ভেতরের গভীর সাইকোলজিক্যাল আর্ক আর তাদের মানসিক বিকাশ বুঝতে হলে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত সিকোয়েন্সিয়ালি বা ধারাবাহিকভাবে দেখাটা একদম ম্যান্ডেটরি। সো ভিউয়ার্স, এতক্ষণ ধরে আলোচনা করবার পর আমরা সেই সিদ্ধান্তে আসতে পারি তা হলো আর দেরি না করে সিজন 3 আসার আগে আগেই সিজন 1 এবং 2 দেখে ফেলাটাই মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। না হলে কিন্তু চরম আফসোস করবেন, আগেই বলে দিলাম। অ্যামাজন প্রাইম ভিডিওতে 2টি সিজনই অ্যাভেলেবল। জীবনের 10টি ঘন্টা সময়ের একেবারে সঠিক সদ্ব্যবহার করবার এখনই সময়। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। So guys, don't forget to like, share, and drop your thoughts in the comments. If you enjoy honest news, reviews, and critiques, no hype, no bias, just real perspective. Make sure to subscribe to my channel, Said Time. I'll see you in the next one. Thanks for watching.